আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, দয়া করে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক, তোমাদের একটা কমেন্ট আমার এই ভিডিওটাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। আশা করি তোমাদের কাছে যে এই ভিডিওটা তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবে। দয়া করে যে দেখছো শেষে আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবে। আজকে আমি তোমাদের সাথে আমার বাবার বাড়ির আমার মায়ের হাতের মুরগির মাংস রান্না এবং আমার বাচ্চার জন্য আমার মা যে সুন্দর করে নুডলস রান্না করেছে সেটা তোমার সাথে শেয়ার করব। এ পর্যায়ে আমার মা পেঁয়াজগুলোকে কেটে পাটাতে বেটে নিচ্ছে। আসলে আমি আমার বাড়িতে ব্লেন্ডার করিনি, তবে আমার মা বলে যে ব্লেন্ডারের থেকে নাকি নিজে হাতে বেটে রান্না করলে খুব মজা পাওয়া যায়, তাই আমার মা সবসময় বেটেই রান্না করে। আসলে আগের যুগের মানুষ কি আর করবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছ বাটাবাটি শেষ হয়ে গেছে পরেই এখন আমার মা এই মশলাগুলোকে তুলে নেবে। আর আজকের মুরগির মাংসগুলো কিন্তু দেখতে পাবে আলু দিয়ে রান্না করা হয়েছে। আসলে আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে খুব ভালো লাগে আমার কাছে খেতে। আমার মা সবসময় চায় আমার প্রিয় খাবারগুলো রান্না করতে, তাই আমার মা আলুগুলোকে সুন্দর করে বটি দিয়ে এই কেমন করে জানি আঁচড়ে আঁচড়ে ছুলে নিচ্ছে। ছুলে এই পর্যায়ে সব আলুগুলো কেটে ধুয়ে নেবে। আসলে বাপের বাড়িটা যে কত আনন্দের একটা মেয়ের কাছে। একটা মা থাকলে বাপের বাড়িটা সম্পূর্ণ সুখে শান্তিতে থাকা যায়। এই পর্যায়ে আমার মা চুলায় আগুন ধরিয়ে নিবে। এই দেখো আমার মা কি সুন্দর করে আগুনগুলো ধরিয়ে নিচ্ছে। কড়াইয়ে তেল দিয়ে দেবে, জিরে, এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিল। এ পর্যায়ে ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিবে বাটা পেঁয়াজ, রসুন, আদাটা কিন্তু স্কিপ করা, এটা কিন্তু বেটে নিয়েছিল। এরপর যে মশলাগুলো দেখছো মেপে নিচ্ছে। এই দেখো একটু পানি নিয়ে দেবে, মশলা কষানোর জন্য একটু পানি নিয়ে নিল। তোমরাও কিন্তু একটু পানি নিয়ে নেবে মশলা কষানোর জন্য। লবণটা স্বাদ মতো দিয়ে দেবে। এরপর আমার মা সুন্দর কষলে মশলাগুলোকে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমার মা জিরাগুলো একটু দেখবে, একটু পানিতে নিয়ে জিরাটা দিয়ে ফাঁকি জিরা যেগুলো ফাঁকি করে আনা হয়, ওইগুলো আমার মা কিন্তু ফাঁকি করে আনে। তাই ওই একটা বাটিতে পানি নিয়ে ফাঁকিটা দিয়ে একটু করে নিল, গুলে তারপর দিল, মনে হয় এটাতে খুব ভালো লাগে। তারপর আলুগুলো চুলায় দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু সময় কষে নিল। তারপর আবার মাংসগুলোকে ধুয়ে মাংসগুলো দিয়ে দিল। এখন মাংসগুলোকে কষিয়ে নেবে। বন্ধুরা, যদি আমার কোনো কথায় তুমি ভুল হয়, আমার কোনো কথায় যদি তোমাদের খারাপ লেগে থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। যদি আমার কোনো কথাতে তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে দয়া করে একটু আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, প্লিজ আমার এই ভিডিওটাতে বলে যেও। আমার মা দেখো আমার বাচ্চা যেন নুডলসও চড়িয়ে দিচ্ছে।
আমার মা কিন্তু অনেক সুন্দর করে রান্না করতে পারে। তোমরা যদি আমার মায়ের হাতে রান্না দেখতে চাও প্লিজ কমেন্টে জানাবে। অ্যান্ড ফাইনালি আমি কিন্তু বাবার বাড়িতে এসেছি। আমি আমার নিজের বাড়িতে গিয়ে কিন্তু তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, রান্না ব্লগ। আমিও কিন্তু খুব সুন্দর রান্না পারি, তাই আমি তোমাদের সাথে আসলে নিজের প্রশংসা করতে নেই, তবুও আমি করে নিলাম। তোমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখো। আমার মা ডিমগুলোকে জোড়া জোড়া করে এরপর যে নুডলসগুলো দিয়ে দেবে। নুডলসগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে মশলাগুলো মানে জিরা ফাঁকি, মরিচের ফাঁকি, হলুদ ফাঁকি, তারপরে ধনে গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে এরপরে প্যাকেটের যে মশলাটা আছে ম্যাগি মশলা, ওই মশলাটা দিয়ে দেবে। ওই মশলাটা দেওয়ার পরেই কিন্তু নুডলস রান্না শেষ। এরপর আমার বাচ্চাটা নুডলসগুলো খাবে। আমার কিন্তু একটা ভাই আছে ছোটো, আমার ভাই এবং আমার বাচ্চাকে নুডলস